কথায় আছে ছোট মরিচে ঝাল বেশি। তবে আজকে মরিচ নিয়ে কথা না বললেও কথা বলবো মরিচের মতোই ছোট একটি ড্রোন যেটার ঝাল একদম প্রো লেভেলের। আমি কথা বলছি DJI মিনি 5 প্রো এই ড্রোনটি নিয়ে। হ্যাঁ, এটা মরিচের মতো ঠিক এতটা ছোট না, তবে এটা একটি মিনি ড্রোন। তবে এটার সব ফিচার কিন্তু একদম প্রো এর মতো। আর এই কারণেই এটার নাম দেওয়া হয়েছে DJI মিনি 5 প্রো। এই ড্রোনটার ওজন হচ্ছে 249.9 গ্রাম। আমরা জানি 250 গ্রামের নিচে সকল ড্রোনগুলো কিন্তু মিনি ড্রোন হিসেবে অ্যাপ্লাই হয় এবং এটা আসলে সব দেশেই মোটামুটি রুলস অ্যান্ড রেগুলেশন মেইনটেইন করেই আসলে ফ্লাই করা যায়। তবে অনেক সময় দেখা যায় 250 গ্রামের উপরে ড্রোন হলে সেটাকে অনেক জায়গায় নানা ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সেদিক থেকে বললে 249.9 গ্রাম, দ্যাট মিনস এটা একটা মিনি ড্রোন হিসেবে আপনি ফ্লাই করতে পারবেন এবং ঝামেলা কিন্তু অনেকাংশেই কমে যাবে। তবে ওয়েটের দিক থেকে ছোট বলে এটাকে খেলনা ড্রোন ভেবে ভুল করলে কিন্তু আপনি বিশাল ভুল করবেন। কেননা এই ড্রোনের মধ্যে আমি আগেও বলেছি, এখনো বলছি, বেশ কিছু ফিচার রয়েছে যে ফিচারগুলো একটা প্রো লেভেলের ড্রোনের মধ্যে থাকে। আর এই কারণেই এই ড্রোনটি নিয়ে এত কথা হচ্ছে এবং আমরা যারা ড্রোন নিয়ে ঘাটাঘাটি করি আমরা জানি ড্রোন পাইলট যারা আছে তারা তাদের পুরানো ড্রোনগুলো সেল করে দিতে চাচ্ছে, নতুন ড্রোন নিতে চাচ্ছে। মানে এটা একটা হিড়িক পড়েছে বলতে পারেন। আর এই ড্রোনটা কিন্তু এখন খুবই ট্রেন্ডি একটি ড্রোন। তো এই ড্রোনের আসলে কি ফিচার রয়েছে যেটা মিনি হওয়া সত্ত্বেও এই ড্রোনটিকে প্রো লেভেলের একটি ড্রোনের সাথে কম্পেয়ার করা যেতে পারে, চলুন সেই ফিচারগুলো এক নজরে দেখে নিই। ছোট এই ড্রোনটির সাথে আপনারা পেয়ে যাবেন 1 ইঞ্চি CMOS সেন্সর, যেটা ফটো এবং ভিডিও কোয়ালিটিকে আরও ডেভেলপ করবে। সাথে 50 মেগাপিক্সেল, অর্থাৎ ভিডিও বা ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেটার হচ্ছে। সাথে f1.8, দ্যাট মিনস লো লাইটেও আপনি অনেক সুন্দর শার্প ছবি তুলতে পারবেন। আপনার ছবি বা ভিডিওতে নয়েজের পরিমাণ অনেক কম থাকবে। ভিডিওর ক্ষেত্রে যদি আপনারা 4K তে শ্যুট করেন তাহলে পেয়ে যাবেন 60 FPS, আর HD তে শ্যুট করলে পেয়ে যাবেন 120 FPS। এছাড়াও এতে ডাইনামিক রেঞ্জ রয়েছে 14 স্টপস। সো যেখানে খুব বেশি আলো বা খুব বেশি ছায়া থাকবে সেখানেও আপনি কিন্তু ডিটেলস হারাবেন না। খুব সুন্দরভাবে আলো ছায়ার মাঝেও আপনি আপনার ছবি বা ভিডিওর কোয়ালিটি বা ডিটেলস পেয়ে যাবেন। আর ছবির ক্ষেত্রে আপনারা জেপিজি এবং ডিএনজি অর্থাৎ র মোডেও ছবি তুলতে পারবেন। DJI মিনি 5 প্রো এই ড্রোনটির সাথে মিনি এবং প্রো দুইটা ওয়ার্ডেরই সংমিশ্রণ রয়েছে। তো মিনি এই ড্রোনটির যেই ফিচারটি অনেক বেশি প্রো মনে হয়েছে আমার কাছে এবং আমি নিজে অনেক বেশি সারপ্রাইজড হয়েছি, সেটা হচ্ছে 48mm টেলিফটো জুম। অর্থাৎ আপনারা শুধুমাত্র ওয়াইডেই না, চাইলে কিন্তু আপনারা 48mm পর্যন্ত জুমও করতে পারবেন, যার ফলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে পোর্ট্রেট ভিডিও বা ছবিও নিতে পারবেন এবং এখানেও আপনারা সিনেমাটিক একটা ফিল পাবেন, ছবি বা ভিডিওতে একটা ডেপথও পাবেন। কয়েক মাস আগেই DJI Mavic 4 Pro নামে আরেকটি ড্রোন তারা লঞ্চ করেছিল, যেটার বিশেষত্ব ছিল ড্রোনটি সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরানো যায়। তো সেই ফিচারটার সাথে মিল রেখে DJI মিনি 5 Pro এই ড্রোনটিতেও একটি ফিচার আছে যেখানে আপনি আপনার ড্রোনটিকে একেবারে 360 ডিগ্রি ঘোরাতে না পারলেও 225 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন, যেখানে আপনি খুব সুন্দরভাবে রোটেটিং সিনেমাটিক শট নিতে পারবেন এবং এইটা অবশ্যই অন্যান্য মিনি ড্রোন থেকে আপনার এই ড্রোনটিকে আলাদা করবে। তাই বলা যেতেই পারে নিচে থেকে উপরে, ডান থেকে বাঁয়ে, বাঁয়ে থেকে ডানে, উপর থেকে নিচে এরকম নানা ধরনের পাগলামি কিন্তু এখন আপনি করতেই পারবেন। আর এছাড়াও আপনারা এটা দিয়ে সরাসরি পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন, অর্থাৎ ট্রু ভার্টিক্যাল অপশন রয়েছে। সো এখন আপনি অনেক বেশি ফ্রিলি আপনার ড্রোনকে মুভ করাতে পারবেন এবং ড্রোন ফুটেজ বা ছবিগুলো আপনার ইচ্ছা মতোই ফ্রিলি আপনি নিতে পারবেন। এখন একটু চিন্তা করেন তো, একটি ড্রোন যেটা শুধুমাত্র আকাশে উড়ে না, পাশাপাশি এই ড্রোনটি আপনার সম্পর্কে চিন্তা করে, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোন দিক থেকে কোন দিকে যাবেন, এই সব কিছু বিষয় তার মাথায় রেখে সে ফুটেজ নেয়, তাহলে কেমন হবে? ইয়েস, DJI মিনি 5 প্রো এই ড্রোনটিতে আছে আপগ্রেডেড অ্যাক্টিভ ট্র্যাক 360 ডিগ্রি অপশন, যার মাধ্যমে এই ড্রোনটি আপনাকে অটোমেটিক ট্র্যাক করবে এবং আপনাকে ফ্রেমের মধ্যে রেখেই সে ফ্লাই করবে। সো দ্যাট আপনি যদি কোনো সোলো ট্রাভেলেও যান, আপনার ড্রোন অপারেট করার জন্য যদি অন্য কোনো সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন নাও থাকে, তাও কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তে ট্রাভেল করতে পারবেন, ট্রাভেল ব্লগ তৈরি করতে পারবেন। এছাড়াও এই ড্রোনটিতে একটি প্রো লেভেলের ফিচার থাকছে, হুইচ ইজ লিডার সেন্সর। ইয়েস, এই সেন্সরটি খুব সুন্দরভাবে আপনার ড্রোনটিকে অপারেট করবে, কোনো ধরনের ক্র্যাশ করা থেকে এই ড্রোনটিকে বাঁচাবে। এমনকি আপনি যদি রাতের অন্ধকারেও ড্রোন ফ্লাই করেন, এই ফিচারটি আপনার ড্রোনকে সেফ রাখবে। সো দ্যাট ক্র্যাশ হিস্টোরি কিন্তু অনেকটাই কমে যাবে, তবে 100% কমে যাবে বলবো না আমি। কেননা যদি একটু খেয়াল করেন, কোটি কোটি টাকা দামের প্লেন বা বিমান সেটাও কিন্তু ক্র্যাশ করে পাইলটের অবহেলার কারণে বা টেকনিক্যাল প্রবলেমের কারণে।
এইটা তো জাস্ট একটা ড্রোন। সো যে ড্রোনটা অপারেট করবে বা ড্রোন পাইলট যে থাকবে তার সচেতনতা সব থেকে আগে, এবং তারপরে ড্রোনের যেই ফিচারগুলো থাকবে সেটা তো অবশ্যই এই ড্রোনকে সেফলি ফ্লাই করার জন্য এগিয়ে আসবে। আর কালারের জন্য এই ড্রোনটির সাথে থাকছে 10 বিট D-Log M, যেহেতু 10 বিট, সো দ্যাট বুঝতেই পারছেন কালার করার পরেও আপনারা অনেক সুন্দর ডিটেলস কিন্তু এই ফুটেজগুলোর ভেতরে পেয়ে যাবেন। আর এই ড্রোনটির সাথে ইন্টারনাল স্টোরেজ রয়েছে 42 GB, সো দ্যাট আপনি যদি কোনো কারণে মেমোরি কার্ড ইনসার্ট করতে ভুলে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি 42 GB পর্যন্ত অনায়াসে রেকর্ড করতে পারবেন। তবে স্টোরেজ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ইউজ করতে হবে। আর লাইভ ফিডের কথা যদি বলি তাহলে আপনারা 20 কিলোমিটার পর্যন্ত এর থেকে লাইভ ফিড পেয়ে যাবেন। কি প্রথমে আমি বলেছিলাম কিন্তু কাঁচামরিচে ঝাল বেশি। সো এই ড্রোনটি আপনাদের কাছে কতটা ঝাল লাগলো বা কতটা পাওয়ারফুল মনে হলো, কতটা প্রো লেভেলের মনে হলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।